সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ তৈরি করে দেখাবো পাখন পিঠার রেসিপি। যেহেতু এখন শীতের সময় আর এই সময়টায় আমরা সাধারণত পিঠা খেতে ভীষণ পছন্দ করি, তাই আপনাদের আজ কোনো প্রকার পিঠার স্বাদ ছাড়াই শুধুমাত্র হাতে ডিজাইন করে পাখন পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদমই কার্পণ্য করবেন না। আরও নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এরপর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়েছি 3 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি, দিয়েছি লবণ পরিমাণ মতো। এরপর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার। যখন সম্পূর্ণ চিনিটা পানির সাথে মিশে গিয়ে পানিটা ফুটে উঠবে তখন অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় 4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে আমি পানির সাথে মিক্স করে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ জায়গায় কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে, আর ভিতরে যেন কোনো বাবলস না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখবেন ময়দা সিদ্ধ করতে গেলে এর ভিতরে কিন্তু দানা দানা ভাব থাকে, তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা সুন্দর করে তুলতে পারবেন না আর খেতেও ভালো লাগবে না। তাই এটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন অবশ্যই এটা ভালো করে লক্ষ্য করবেন আর ভালো করে এটাকে সিদ্ধ করার চেষ্টা করবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন হাতল দিয়ে ভালো করে এভাবে সিদ্ধ করে নিয়েছি, এটা যতটা সম্ভব ডলে নিয়েছি। এরপর আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে তুলে ফেলছি। দারচিনি এবং এলাচগুলোকে তুলে নিচ্ছি। আর আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে ডিম অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, আর আপনার এর মধ্যে কিন্তু নারকেল বাটা, পেঁপে বাটা, আলু বাটা এবং ডাল বাটা ব্যবহার করতে পারেন। তো আমি সমস্ত ডোয়ের মধ্যে কিন্তু ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। তবে আমি এই ডোয়ের মধ্যে কিন্তু আজকে ডাল বাটা ব্যবহার করেছি, যেটা আমি আসলে ভিডিওতে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। প্রথমে আমি ভালো করে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, এরপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেই ডালটাই কিন্তু আমি ডোয়ের মধ্যে ব্যবহার করেছি। আর এখানে আপনারা যা কিছুই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু একটা পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন, খুব যেন বেশি না হয়ে যায়। লক্ষ্য রাখবেন যেন ডোটা ডাল বা নারকেল ব্যবহার করতে গিয়ে আপনার ডোটা যেন একদম নরম না হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাই পরিমাণটা একটু কমিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এরপর এটাকে ভালো করে মথে নিয়েছি, আর এটা মথার জন্য আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। আর এই পিঠার ডোটা তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়। যত সময় পর্যন্ত আপনার এই ডোটা সফট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এটা তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর আপনার এই মাখামাখি কাজের উপরেই কিন্তু নির্ভর করে আপনার পিঠাটা সফট হবে। তাই সবসময় মনে রাখবেন যে কোনো পিঠা তৈরির ক্ষেত্রে ডোটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। তাই ডোটা যত ভালো হবে পিঠাও কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি এক এক করে পিঠার ডিজাইনগুলো তুলে নিচ্ছি। আর এখানে আপনারা শুধু জাস্ট ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন আমি পিঠার ডিজাইনটা কিভাবে তুলেছি। তাই এখানে আর আমি এক্সট্রা করে কিছু বলতে চাচ্ছি না, আপনারা জাস্ট ডিজাইনটা তৈরি করার সময় একটু লক্ষ্য রাখবেন। আমি আজকে প্রতিটা ডিজাইন কিন্তু হাতেই তৈরি করেছি, মানে কোনো প্রকার সাজ ব্যবহার করিনি। তো আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি পিঠার ডিজাইনগুলো তোলার চেষ্টা করেছি। এখন যে পিঠার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি 2টো রুটি প্রথমে বেলে নিয়েছি, একটি লাল এবং সাদা। লালটা একটু ছোট ছিল আর সাদাটা একটু বড় ছিল। এরপর সাদাটার উপরে আমি লালটা বসিয়ে এরপর এভাবে কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি ভিডিওর ডিজাইনগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। যদিও আপনারা বুঝতেই পারছেন যে ডিজাইনগুলো আমি আসলে কিভাবে তুলেছি। আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করেছি। আমি এখানে শাসনীল ব্যবহার করেছি, আপনারা চাইলে টিথপিক ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা শলাও ব্যবহার করতে পারেন, অথবা আমাদের বাসাতে সবসময় সুই থাকে, তো সুই দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো তোলা যায়। এরপর কাঁটা চামচ তো রয়েছে, বা যে কোনো চামচ দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন। আর আমি এখন যেভাবে এই পিঠাটা কেটে নিয়েছি এটা কিন্তু খেজুর কাঁটা ব্যবহার করেছি, আপনারা এটা সুই দিয়ে করতে পারেন। সুই তো অ্যাভেলেবেল আমাদের বাসায় সবারই থাকে, তো সুই দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। আমি প্রতিটা পিঠার ডিজাইনেই কিন্তু হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি করেছি, যেটা আপনারাও সচরাচর করতে পারবেন। আমি আমার মতো করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা আরও সুন্দর করে আপনাদের মনের মতো করে কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন। তো আসলে এখানে বলার কিছু নাই, আপনারা জাস্ট দেখতে থাকেন ডিজাইনগুলো আসলে কিভাবে করেছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে,
তো আপনারা চাইলে সেখান থেকে আরও অনেক ধরনের পিঠার রেসিপি দেখে আসতে পারেন। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু দুধ পাকন পিঠার রেসিপি রয়েছে, সেটাও দেখে আসতে পারেন। তবে এই পিঠাটা সাধারণত আমরা দুধে ভিজিয়ে বা রান্না করে খাই। তো আজকে এই পিঠাটা আমি আর আপনাদের সাথে দুধের শিরার ভিতরে দিয়ে তারপর দেখাচ্ছি না, কারণ এই পিঠাগুলো কিন্তু আমি দেশের বাইরে পাঠাবো। তো আপনারাও চাইলে আমাদের যে সকল আপুদের ভাইয়ারা বা হাজব্যান্ড বা আত্মীয়স্বজন যারাই পরিবারের দেশের বাইরে থাকেন, তারা কিন্তু চাইলে এই পিঠাগুলো তৈরি করে দেশের বাইরে পাঠাতে পারেন। এই পিঠাটা তৈরি করার পরে মানে তেলে ভেজে নেওয়ার পরে প্রায় 1 সপ্তাহের মতো বাহিরে নর্মাল টেম্পারেচারে বেশ ভালোই থাকবে। তো আপনারা যদি কেউ পিঠাটা দেশের বাইরে পাঠাতে চান, তাদেরকে বলবো যে আপনারা যাদের কাছে পাঠাবেন তাদেরকে বলে দেবেন যদি দুধের শিরা এটা ভিজিয়ে খেতে চান, নর্মালি এটা তেলে ভেজে নেওয়ার পরেও খাওয়া যায়। তো যদি দুধের শিরায় দেন তাহলে অবশ্যই এটা শিরায় দেওয়ার আগে একটু গরম করে নিতে বলবেন, তাহলে আর কি পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো আজকে আর আপনাদের কিন্তু এটা আমি দুধের শিরায় ভিজিয়ে দেখাচ্ছি না। তো আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু প্রতিটা পিঠার ডিজাইনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই ডিজাইনগুলো দেখার পর নিজেদের মতো করে আইডিয়া করে আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এরপর পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মানে এতটুকু তেল দিতে হবে যেন পিঠাগুলো সম্পূর্ণ ডুবে থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তেলটাকে আমি কিন্তু পুরোপুরি গরম করে নিইনি, মানে একদম যে টকবগে গরম করেছি সেটা কিন্তু নয়, দেখতেই পাচ্ছেন তেলের বলক বুঝে মানে এটা মিডিয়ামভাবেই গরম করেছি। এরপর পিঠা দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলোকে কিন্তু একদম হালকা আছে ভেজে নিতে হবে, খুব তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি পিঠাগুলোকে একদম পুরোপুরি ব্রাউন করে ভাজছি না, যেহেতু এগুলো আমরা দুধের শিরায় পরবর্তীতে ভেজাবো, যার কারণে। তো আজকে আর আমি কিন্তু আপনাদের দুধের শিরায় ভিজিয়ে দেখাচ্ছি না। ওই যে প্রথমেই বলেছি আমি পিঠাগুলো দেশের বাইরে পাঠাবো, যার কারণে আপনাদের সাথে দুধের শিরায় পিঠা ভিজিয়ে দেখাচ্ছি না। তো আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটি লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে আপনারা এই পিঠাটা শিরায় ভেজাবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু